দুইটা মিস্টেক আছে। হ্যাঁ ঠান্ডা দেখেন, ঠান্ডা তো ভালো ঠান্ডা ভাই, শর্ট খাইলাম নাকি? না এই যে নরমাল, এই যে ঠান্ডা চলে আসে, ওই দেখেন বরফ চলে আসে, দেখেন কাস্টমার দেখেন। 1150 না, সেকেন্ড মডেল। হ্যাঁ 1150 ভিতরে দেখেন। হ্যাঁ ভাই একটু স্পোর্ট আছে ভাই, এই যে দেখেন ভিতরটা। হ্যাঁ ভিতরটা দেখেন না, ভিতরটা তো ফ্রেশ দেখেন। সবকিছু আছে ভাই, কোনো সমস্যা নেই। দুটোটা, এটা হলো 9 কেজি, এটা হলো 8 কেজি। 8 কেজি, একটা 20 একটা 25। পুরো ফ্রিজটা দেখেন একদম। ও আচ্ছা, এই যে বরফ তো হয়ে আছে না? বরফ হয়ে আছে দেখেন, পুরো ফ্রিজটা দূরত্বে দেখেন ভাই। এই যে আপনার হচ্ছে একবারে ফুললি ঠান্ডা হচ্ছে। আমি পুরো ফ্রিজটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপ্পা ভিডিও ব্লগের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি এমন একটা শপে, এখানে আপনারা বলতে পারেন যে পুরাতন ফ্রিজের গোডাউন। আর এখানে আসলে কিন্তু আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হচ্ছে প্রচুর ফ্রিজ পেয়ে যাবেন আপনাদের সাধ্যের মধ্যে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে কি পরিমাণ ফ্রিজের স্টক আছে, একটা গোডাউন বলতে পারেন পুরাতন ফ্রিজের। আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখান থেকে ফ্রিজ অর্ডার দিলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ফ্রিজ নিতে পারবেন। আর সামনে কুরবানি ঈদ, আর কুরবানি ঈদের মধ্যেই কিন্তু আমরা সবাই হচ্ছে চাই যে আমাদের হচ্ছে একটা ছোট ফ্রিজ থাক, বা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে একটা ফ্রিজ থাক। তো তেমনই হচ্ছে আজকে আমরা আপনাদের জন্য আপনাদের বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে ফ্রিজের ভিডিও নিয়ে চলে আসছি। আর আমি আজকে যে শপটিতে চলে আসছি এটা হচ্ছে মায়াদো এন্টারপ্রাইজ, বাড়িধারা যে ব্লকের 4 নম্বর রোডের আসাদ ভাইয়ের দোতলা মার্কেট। আর এই মায়াদো এন্টারপ্রাইজে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই গরিবের ফ্রিজওয়ালা ভাই রুবেল ভাইকে। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই। জি ভাই, আমরা জানি যে আপনি হচ্ছে গরিবের ফ্রিজওয়ালা ভাই, আপনার কাছে বাজেট অনুযায়ী সাধ্য মতো সবাই ফ্রিজ নিতে পারে ভাই। আগে গরিবের ফ্রিজওয়ালা ছিলাম, এখনো আছি, এখন বড় লোক হয়ে যাইনি ভাই। বড় লোক ফাইন নাই না ভাই। আজকে বাজেট কেমন থাকবে সামনে কুরবানি? ভাই একটু কমানোর চেষ্টা করবো, মানে মানুষ যে নিতে পারে ওইভাবে একটু কমানোর চেষ্টা করবো ভাই। মানে কিন্তু আর 7 দিন আছে, ঠিক আছে? এই 7 দিনের মধ্যে ফ্রিজ লাগবে। এইটাই ভিডিও, আমার শেষ ভিডিও, কিন্তু ঈদের পরে যা ভিডিও করার করব, কিন্তু এই ঈদে আমি মালগুলো সব খালি করতে চাই। এই ঈদে মাল খালি করতে চাই, একদম খালি করতে চাই একদম ভাই। যে যা বাজেট দিবেন নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যার যেরকম বাজেট সে সেরকম জিজ্ঞেস করবেন ভাই। নষ্ট মাল দিলে তো এটা আমারই লস ভাই, আমার তো লাভ না। আমি একটা কাস্টমারের নষ্ট মাল পাঠালাম, এটা তো লস আমার তো লাভ হইতেছে না ভাই। উনি তো আর আমার কাছ থেকে মাল নিতে আসে না ভাই। আচ্ছা, আপনি হচ্ছে সব জেনুইন চেক করে দিবেন। আজকে একটা ডাবল ডোর থেকে শুরু করি। ডাবল ডোর? নষ্ট মাল কাস্টমারের এনে চলে না, আমার এনে চলে, তাহলে ভাই আমার বিদ্যুৎ মনে হয় এক্সট্রা করে সরকার দেয়া গেছে আমারে। আর এগুলা কি ডিসপ্লে কি কাজ করে না ভাই? ডিসপ্লেটা কাজ করবো না ভাই, এটা ডিসপ্লেটা প্রবলেম আছে। এই যে দেখেন, ও লাইট জ্বলতেছে না, দেখেন একটা পুরো ভিডিও, পুরো ফ্রিজটা দেখেন একদম। ও আচ্ছা, এই যে বরফ তো হয়ে আছে না? বরফ হয়ে আছে দেখেন, পুরো ফ্রিজটা দূরত্বে দেখেন ভাই। এই যে আপনার হচ্ছে একবারে ফুললি ঠান্ডা হচ্ছে। আমি পুরো ফ্রিজটা দূরত্বে দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে নরমাল, এই সাইডটা ডিপ। দেখেন হচ্ছে গরু সারা বছরের জন্য লাগবে, এটা কুরবানির জন্য। হ্যাঁ একদম, মানে একদম ফুল ফ্রেশ আছে। এই যে আপনি আপনারা একটু ধোঁয়াগুলো দেখাই, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা? এই সাইডে দেখেন, এই সাইডে এই লাইটগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমি কিন্তু হাতে ঠান্ডা, একবারে ফুললি ঠান্ডা। এই যে বরফ কিন্তু জমে আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কত লিটার? এটা হলো 600 লিটার ভাই। 600 লিটার? হ্যাঁ। গ্যাস কম্প্রেসর কি অবস্থা ভাই? ভাইয়া এখন এটার সবকিছু ডিটেইলস আমি ভাইয়া বলি। এটা রানিং কিনা আনছি, এটার অনেক কাজ করা হয়েছে। অনেক কাজ বলতে শুধু ওয়ারিংটা করা হয়েছে, এই ডিসপ্লেটার কারণে ওয়ারিং করা হয়েছে। ডিসপ্লে মানে এই প্রবলেমটার কারণে ওয়ারিং করা হয়েছে। এটা 7 ঘন্টা পর পরে আপনার এটা অটো করবে, অটো করবে। এটা হলো 220, এটা ওয়ারিং করা হয়েছে, কিন্তু সবকিছু অরিজিনাল আছে। আর চালায়া আপনারা দেখে নেবেন, এই যে আমার এনে চলতেছে, আপনাদের এখানে চলবো না কেন? আপনার ফুল ফ্রেশ আছে একদম। দেখেন বড়িতে কোনো মরিচা বা কোনো জায়গায় দেখেন কোনো কিছু নাই, এটা একদম ফ্রেশ আছে। ঈদের লিগা এটা একটু আমি ছাড় দিয়ে দেবো, কিন্তু প্রতিটা ডাবল ডোর আছে, এটা অনেক মান ভালো, খারাপ না। এটা আপনার যে নিব একদম 35,000 টাকা ভাই, একদম 35,000 টাকা। যে নিবে এই জিতবো ভাই, এই ফ্রিজটা জিতবো। হ্যাঁ ভাই এটা হিটার সিট দেখতে পাচ্ছি 4 পার্টের একটা ফ্রিজ আছে ভাই। এটা হলো গ্যাস কম্প্রেসর সম্পূর্ণ অরিজিনাল, আগের ভিডিওতে দেওয়া আছে ভাই। আচ্ছা, এটা হচ্ছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল, এটা উপরে ডিপ, উপরে ডিপ, নিচে নরমাল। জি, আচ্ছা, জায়গার স্বল্পতার কারণে খোলা যাচ্ছে না। আর হিটার সিট ফ্রিজগুলোতে এমনিতেই অনেক সবকিছু অরিজিনাল আছে ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কত রাখবেন এটা? এটা রাখবো হলো গত ভিডিওতে এর আগের ভিডিওতে 50, এরপর হলো 45, এবার 40। ঈদের জন্য 40। হ্যাঁ ঈদের জন্য 40 ভাই। ঈদের জন্য 40। 40,000 হলে নিতে পারবেন? নিতে পারবো 40,000 অরিজিনাল ভাই। হ্যাঁ, পাশে একটা হিটার সি দেখতে পাচ্ছেন, পাশে একটা হিটার সি আছে। এই হিটার সি গুলো একটু প্রবলেম আছে, এগুলো দেখার দরকার নেই। এই যে ছোট
এই যে জেনারেল জেনারেলি ফ্রিজটা রানিং আছে। এই ফ্রিজটা মানে এমনি ওয়াশটা সারানো করা নয়, অরিজিনাল গ্যাস কম্প্রেসার আছে। এটা কত রাখবেন? 9000 টাকা রাখবো, অরিজিনাল গ্যাস কম্প্রেসার। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে একটা ফ্রিজ আছে ডিপ ফ্রস্টের। ডিপ ফ্রস্টার না? হ্যাঁ আচ্ছা ডিপ ফ্রস্টার, এটা কি চেম্বার করা হয়েছে নাকি? হ্যাঁ এটা না অরিজিনাল চেম্বারই, কিন্তু মাল একদম 100% ওকে আছে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। এটা বেস ফ্রস্টের। বেস ফ্রস্ট, হ্যাঁ এটা কত রাখবেন? এটা রাখবো হলো আপনার 10,000 টাকা। পাশে প্লাস্টিকের দেখতে হচ্ছে। হ্যাঁ প্লাস্টিকের একটা মাল আছে, এটা এই দেখেন ভিতরে। আচ্ছা এই যে ডোর আছে, চারটা ডোর। হ্যাঁ 4টা ডয়ার এই যে আছে। এগুলো কি আছে, রং করে দিবেন? হ্যাঁ এগুলো রং করে দিব। হ্যাঁ ভাই এগুলা কাজ কাম করা ভাই, এগুলা কাজ কাম করা। এটা রাখবো হলো 9000 টাকা। 9000। পাশে একটা দেখতে পাচ্ছি আপনার এলজি। এলজি অনেক বড় ফ্রিজ, গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই। গ্যাস কম্প্রেসার অরিজিনাল, হ্যাঁ, রং উঠে এই যে এর রং উঠে গেছে, এটা রং করে দিব আমি, সমস্যা নেই। আচ্ছা এই যে এখানে কি ডয়ার মিস্টেক? হ্যাঁ না না কোনো ডয়ার, সবজির হ্যাঁ সবজিটা মিস্টেক আছে। এটা অনেক বড় ডিপ, ডিপ অনেক বড় ভাই। আচ্ছা তো এটা কত রাখবেন? এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল, এটা 14000 টাকা রাখবো ভাই। 14000। পাশে একটা দেখছি প্যানাপোল। না প্যানাসোনিক মনে হয়। প্যানাপোল লেখা। হ্যাঁ এটারও গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভাই। অরিজিনাল। হ্যাঁ। চালাইছিলেন নাকি? একদম 100% রানিং আছে এগুলা ভাই। কি, এই যে এগুলা কি? এগুলা ভাই ওই যে এরা পুটিং দিতে, ডয়ার দিয়ে একটু ডিস্টার্ব ছিল, পুটিং দিয়ে ডয়ার ছাড়াও আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ডয়ার ছাড়াও চালাতে পারবেন। ডয়ার ছাড়াও চালান যাবে। হ্যাঁ হ্যাঁ এটা ডিপটা অনেক বড়। হ্যাঁ অনেক বড় আছে ভাই। আচ্ছা এটা আছে নরমাল। হ্যাঁ নরমাল। এটা কি নন ফ্রস্ট না ফ্রস্ট? এটা ফ্রস্ট। এটা ফ্রস্ট। হ্যাঁ সব ঠিক আছে? হ্যাঁ সম্পূর্ণ জিনিস ঠিক আছে ভাই। এগুলো ঠিক আছে না? এটা এখনো ওয়াশ করা হয়নি ভাই। আচ্ছা এটা নতুন নিয়ে আসছে। হ্যাঁ এই যে কত রাখবেন? সামনে দিয়ে এটা দেখেন, এটা এই বাটন কাজ করে এটা? হ্যাঁ এটা সব কাজ করে ভাই। এগুলো সব কাজ করে না? এটা সব কাজ করে। ও আচ্ছা এগুলো সব কাজ করে, এটা কত রাখবেন? এটা রাখবো হলো 18000 টাকা। পাশে একটা দেখতে পাচ্ছি এলজির। এলজির। এলজির রানিং দেখেন। ও রানিং চলতেছে না? হ্যাঁ একটু সকালে লাইন দিছে, এই যে দেখেন চলতেছে। এই যে এই যে কুয়াশা মতো দেখেন। তেরেন্স টাকা। দুইটা মিস্টেক আছে। হ্যাঁ আচ্ছা দেখি। ঠান্ডা দেখেন। ঠান্ডা তো করে। ঠান্ডা তো ভালো ঠান্ডা ভাই। হ্যাঁ। মানে শর্ট খাইলাম নাকি? না হ্যাঁ এই যে নরমাল, এই যে ঠান্ডা চলে আসে, ওই দেখেন বরফ চলে আসে, দেখেন কাস্টমারে দেখেন। এই যে বরফ চলে আসছে দেখতে পাচ্ছেন তুমি। হ্যাঁ এমনি সবকিছু ওকে আছে। বাইরের ইয়াটা দেখেন না, বাইরের কন্ডিশনটা দেখেন। কন্ডিশনটা তো কিন্তু ফ্রেশ একবারে। চাবি আছে নাকি? ভাই এগুলার আমার এনে 100 ফ্রিজের ভিতরে এক পিস চাবিও পাবেন না। আচ্ছা এটা প্রাইস কত রাখবেন? এটা রাখবো হলো 20000 টাকা ভাই। এটা 20000। এই সিঙ্গারে দেখতে পাচ্ছেন সিঙ্গারের একটা মাল আছে, আপনি দেখেন ভাই। এটার একটু কাজ করা হয়েছে, এই যে ইন্দাটা বিট লাগানো হয়েছে। ও বিট লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ ইন্দা একটু কাজ করা হয়েছে, কিন্তু আপনার মাল সম্পূর্ণ ফ্রেশ, মাল অরিজিনাল, fresh আছে। সবকিছু অরিজিনাল। অরিজিনাল না? হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল। হ্যাঁ কত রাখবেন এটা? এটা 20000 টাকা রাখবো। 20000। ও আচ্ছা এই পাশে আরো দেখতে পাচ্ছি ফ্রিজ। আসেন বাইরে পড়েন। আইন বাপ্পারাজ ভাই, এবার সে একটা ওয়ালটন আছে ভাই। ওয়ালটন হুম। ফার্স্ট মডেল নাকি? 11 সেফটি না, সেকেন্ড মডেল। সেকেন্ড মডেল। হ্যাঁ 11 সেফটি ভিতরে দেখেন। ফ্লোটা নাকি? হ্যাঁ ভাই একটু স্পোর্টি রং ফুড আছে ভাই। এই যে দেখেন ভিতরটা, হ্যাঁ ভিতরটা দেখেন না। ভিতরটা তো ফ্রেশ একদম। সবকিছু আছে ভাই, কোনো সমস্যা নেই। ভিতরটা ফ্রেশ দেখতে পাচ্ছেন। তো আর এই যে এবার কভার গুলো দেখাই দিই, কভার গুলো ফ্রেশ আছে। ফ্রেশ আছে, মোটামুটি চলবো, মোটামুটি 2-4 এটা কত রাখবেন? এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল 14000 টাকা রাখবো। এটা 14000 গ্যাস কম্প্রেসার অরিজিনাল। হ্যাঁ একটা স্যামসাং। স্যামসাং এর ফ্রিজ আছে। স্যামসাং এর ফ্রিজ কত সেফটি এটা? এটা হলো 10.5 সেফটি। এটা কি আছে এটা? ভাই এই যে ফাইডা গেছে তো, কাস্টমাররা পুটিং দিছে, পুটিং। কাস্টমার পুটিং দিছে? হ্যাঁ এটা আমরা না ভাই, এটা একটা ছোট গে ভাই। নন ফ্রস্টেড ডিপ সরি হয় ভাই। আচ্ছা জিপটা অনেক ছোট। নন ফ্রস্টেড ডিপ সরি। এটা 9000 টাকা রাখবো। এটা 9000। আপনার কাছে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি দুইটা? হ্যাঁ দুটো ওয়াশিং মেশিন আছে। হ্যাঁ এটা হলো হিটার ফ্রি ওয়াশিং মেশিন। এটা দরজা ওই লাইন দিলে খুলবো। এটা সম্পূর্ণ রানিং, দুটোটাই রানিং আছে। দুটোটাই রানিং না? হ্যাঁ এটা পড়বে 20000, এটা 25000 টাকা। 20-25? দুটোটা, এটা হলো 9 কেজি, এটা হলো 8 কেজি। 8 কেজি। একটা 20 একটা 25, আসলে তো কম আছে। আসুক সমস্যা নাই, আসে কাস্টমার দেখো। একটা ছোট ভাই। প্যানাসোনিকের হ্যাঁ একটা ফ্রিজ আছে ছোট, কিন্তু এগুলা ছোট আসে না, এই সাইডে এসে পড়েন। আচ্ছা প্যানাসোনিক এই যে দেখেন। ছোট হইলে কিন্তু জায়গা বড়। হ্যাঁ এটা কত লিটার এটা? এটা হলো আপনার 200 লিটার ভাই। 200 লিটার। ফ্রিজ ছোটর মধ্যে অনেক সুন্দর। কত রাখবেন এটা? 14000 টাকা ভাই। এটা কি গ্যাস কম্প্রেসার অরিজিনাল? অরিজিনাল আছে। এই একটা আছে ওয়ালটনের। ওয়ালটনের বেভারেজ ফ্রিজ। বেভারেজ। হ্যাঁ এটা কি রানিং? হ্যাঁ একদম চালু আছে ভাই, কোনো সমস্যা নেই। এটা কত রাখবেন ওয়ালটনের? এটা রাখবো হলো আপনার 25000 টাকা। এটা 25000। এই যে এটা দেখতে পাচ্ছি ওয়ালটন দেখতে পাচ্ছি। ওয়ালটনের 145 লিটারের ডিপ। 45 লিটার না? হ্যাঁ ডিপ 145 লিটার ফ্রেশ আছে ভাই মোটামুটি। গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে? না ভাই কাজ করে, এটা কাজ করে। হ্যাঁ কত রাখবেন এটা? এটা রাখবো হলো 9000 টাকা। এটা 9000। ওয়ালটনের স্মার্ট কি টিভি নাকি? না এডি বেশা লাগবো না। এই যে একটা বাটারফ্লাই ফ্রিজ আছে। হ্যাঁ একদম ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল। গ্যাস কম্প্রেসার অরিজিনাল, ভিতরটাও তো ফ্রেশ। একবারে ভিতর বাটারফ্লাই। বাটারফ্লাই। যারা একটু ছোট ডিপ চাচ্ছেন, এটা আমি মনে করি তার 185 লিটার। 185। আচ্ছা কত রাখবেন এটা? এটা রাখবো হলো 12000 টাকা। 12000। পাশে একটা দেখতেছি সিঙ্গারের। তো গ্লাস টাস লাগা? হ্যাঁ গ্লাস টাস সব আছে। এটা কি কন্ডিশন সব ঠিক আছে? আছে মোটামুটি, খারাপ না ভাই। ড্রেন লাইন? হ্যাঁ ঠিক আছে ভাই, সব ঠিক আছে ভাই। সব ঠিক আছে।
কত লিটার এটা? এটা হলো 145 লিটার। 145 লিটার। আউটফিটটা তো অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর আছে ভাই। কত রাখবেন এটা? এটা রাখবো হলো 10,000 টাকা ভাই। এটা 10,000। এই পাশে একটা দেখতে পাচ্ছি 215 লিটার। 215 লিটার। আচ্ছা 215 লিটার, এগুলো তো ওয়াশ করেন নি মনে হয়? ভাই এখনো সার্ভিসিং করি না ভাই, বেশি অংশ মাল করা জানে ভাই। আচ্ছা এটা কত রাখবেন? এটা রাখবো হলো 12,000 টাকা। এই যে এটা 300 লিটার একটা ডিপ। কত এটা? 300 লিটার এটা রাখবো 17,000। আর এটা কি সমস্যা নাকি ভাই একটু স্পট থাকবে সেকেন্ড মাল, এটা যদি কাস্টমার দেখে নিতে পারে তাহলে নিবো, কোনো সমস্যা নাই। এটা কত? ভিতরটা দেখেন না, ভিতরটা তো কেমনে দেখাবেন আমি তো। আচ্ছা ভিতরে এই যে একদম ফ্রেশ ভাই। পানি কি চালাইছিলেন নাকি? হ্যাঁ এটা উপরে দেখেন, এই যে দেখেন। আচ্ছা এগুলো তো অনেক ফ্রেশ আছে ভাই ডিপটা। এটা ডিপটা ফ্রেশ আছে। হ্যাঁ এটা 17,000 রাখবো। আর এই একটা 400 লিটারের ডিপ আছে, 400 লিটার নিচে কনকা না এই প্লাস্টিকের। হ্যাঁ 400 লিটার। হ্যাঁ 20,000 টাকা। হ্যাঁ একটু রং করা আছে, 20,000 টাকা রাখবো। এই পাশে এলজি দেখতে পাচ্ছেন একটা। এলজি একটা ফ্রিজ আছে, হ্যাঁ অনেক বড়, যাদের ঈদের লিগে লাগবে তারা নেন। ঈদের লোকে যারা গরুর মাংস পুরো একটা গরু হান্ডে রাখবেন তারা নেন। হ্যাঁ তারা নেন। এটা কত রাখবেন? এটা 15,000 রাখবো ভাই। কি অবস্থা? কাজ করা ভাই, এগুলো কাজ করা। একটা মাল দেখতে পাচ্ছেন। এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসার। অরিজিনাল গ্যাস কম্প্রেসার। অরিজিনাল গ্যাস কম্প্রেসার। এটা কত রাখবেন? এটা 10,000 টাকা রাখবো। এটা 10,000। তারপরে এই যে ন্যাশনালের একটা দেখতে পাচ্ছি। 3 পার্টের একটা ফ্রিজ আছে ভাই। হ্যাঁ 3 পার্টের, এই যে দেখেন। উপরে এটা ডিপ, এটা নরমাল, তারপরে নিচেটা নরমাল। এটা নিচেটা হচ্ছে সবজি ট্রে বলা যায়। হ্যাঁ সবজি ট্রে। হ্যাঁ আচ্ছা কত এটা কত? এটা ন্যাশনালের। হ্যাঁ ন্যাশনাল 15,000 টাকা রাখবো। 15,000। ভাই আজকে মনে হয় আপনার মুডটা অফ, মানে কেমন ভাই? আসলে এমনি ভাল লাগে না ভাই, শরীরে একটু অসুস্থ, কিন্তু এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় মানে কাস্টমারে যেরকম সাপোর্ট দিতে আছে আলহামদুলিল্লাহ, ভালো মাল চলতেছে। আর কিছু কিছু লোক ভাই মাঝে মধ্যে বলে যে মাল খারাপ, হ্যাঁ নইব নি তেন। আরে ভাই মাল খারাপ হইলে তো আমি 7 দিনের গ্যারান্টি দিতেছি। অনেক লোক একটা জিনিস প্রশ্ন করে, একটা লোক প্রশ্ন করে যে ভাই 7 দিন পরে কেমনে নষ্ট হয়ে গেলে। আরে ভাই আমি যে কালকে মারা যাবো এটা তো আমি জানি না ভাই। আমি তো 7 দিনের সার্ভিস ওয়ারেন্টি আপনাদের দিতেই আছি। তারপরে যদি আপনারা একদিন একটা ফ্রিজ নিলে চালাইলে একদিনের মধ্যেই বুঝতে পারবেন। এটা তো 10 দিন লাগবে না ভাই। একটা শার্পের ফ্রিজ আছে ভাই। আচ্ছা এটা কি ওয়াশ করেন নি? ভাই ওয়াশ কিছু কিছু ফ্রিজ করা হয় না, এমনি রানিং আছে 100% আপনারা দেখে নেবেন। এটা অরিজিনাল আছে ভাই। এটা রাখবো হলো আপনার 10,000 টাকা ভাই। 10,000। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এলজির একটা ফ্রিজ। হ্যাঁ এটাও গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই। এটা কত রাখবেন? এটা 10,000 টাকা রাখবো ভাই। এটা 10,000। এর পাশে দেখতে পাচ্ছেন একটা স্যামসাং এর। স্যামসাং। হ্যাঁ আচ্ছা ভাই এই যে স্পোর্ট আছে, কাস্টমারে দেখুক, এই যে আইসা দেখবো বা দেখা দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা মানে এটা কত রাখবেন? এটা 10,000 টাকা রাখবো ভাই। হ্যাঁ গ্লাসের একটা বেভারেজ ফ্রিজ আছে, এক দরজার, ছোট যাদের লাগবে, ছোট দোকান বা একটু স্পেস ছোট, এটা নিতে পারে। এটা কত? 14,000 টাকা রাখবো। এই পাশে আর দেখতে পাচ্ছি এটা এই একটা প্যানাসোনিকের ফ্রিজ আছে, এক দরজার, একটু ডিপ আছে, 10 কেজি রাখতে পারবো। 10 কেজি। হ্যাঁ এটা রাখবো হলো আপনার 10,000 টাকা। এই একটা ফ্রিজ আছে, এই দেখেন, আপনার ভিতরটা দেখেন না। উপরে ডিপ না? হ্যাঁ এই যে কদ্দুর ডিপ। ও আছে এটা ডিপ। ডিপ আর নিচেটা নরমাল। হ্যাঁ কত এটা? এটা একদম 8,000 টাকা ভাই। 8,000 টাকা। এই পাশে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা। আইতাছি রান আপনার। ওটা হলো হিটার সিট ভাই। এটা কি? হ্যাঁ। এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল? না না এগুলা লোকাল ভাই, গ্যাস কম্প্রেসার লোকাল। হ্যাঁ হ্যাঁ। কত রাখবেন এটা? এটা রাখবো হলো 9,000 টাকা ভাই। এটা 9,000। একটা এলজি ফ্রিজ আছে। হ্যাঁ ছোটর মধ্যে অনেক সুন্দর। হ্যাঁ ফ্রেশ আছে ভাই। এটা ফ্রেশ আছে, গ্যাস কম্প্রেসার অরিজিনাল? অরিজিনাল আছে ভাই। এটা কত রাখবেন? এটা 10,000 টাকা রাখবো ভাই। এটাও 10,000। এটা কিন্তু ফ্রেশ, মোটামুটি ফ্রেশ আছে। এই পাশে একটা প্যানাসোনিক দেখতে পাচ্ছেন। প্যানাসোনিকের একটা মাল আছে। হ্যাঁ প্যানাসোনিক দেখেন। আচ্ছা নিচেরটা হচ্ছে ডিপ। ডিপ উপরে নরমাল। নিচেরটা ডিপ, উপরে নরমাল। এটা কত লিটার? এটা 250। 250। গ্যাস কম্প্রেসার কি অবস্থা? অরিজিনাল আছে ভাই। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। হ্যাঁ। কত রাখবেন এটা? এটা রাখবো হলো আপনার 15,000 টাকা। 15,000। এটা শ্যাকলক দেখতে পাচ্ছি। শ্যাকলকের পুরান মডেলের ফ্রিজ, কার পছন্দ হবে না, কিন্তু ভাই চালায় মজা পাবো ভাই। শ্যাকলকের পুরান মডেল? হ্যাঁ এটা এডি অরিজিনাল জাহাজের ফ্রিজ ভাই। জাহাজের ফ্রিজ? হ্যাঁ অরিজিনাল জাহাজের ফ্রিজ ভাই। আপনার এই যে শীটগুলো দেখেন না, এই যে শীটগুলো দেখেন না, অনেক অরিজিনাল জাহাজের ফ্রিজ ভাই। এগুলো অরিজিনাল আছে ভাই। আচ্ছা এগুলো অরিজিনাল আছে? হ্যাঁ। এগুলো কত? এটা 12,000 টাকা রাখবো ভাই। 12,000। সুপার রেস্টুরেন্ট এটা কত রাখবেন? এটা রাখবো দেখেন, সুপার রেস্টুরেন্ট একটু এই যে একটু স্পট আছে, দেখেন একটা ডয়ার মিক্সিং আছে। আচ্ছা এটা কত লিটার? এটা হলো আপনার 300 লিটার। 300 লিটার। হ্যাঁ। এটা কত রাখবেন? 14,000 টাকা অরিজিনাল গ্যাস কম্প্রেসার। হ্যাঁ দুইটা শার্ফের, যারা কোরবানির গরু থুইতে নেন তারা এডি নিতে পারেন একটা। আচ্ছা এই দুটাই সেম? হ্যাঁ দুইটাই সেম। প্রাইসও দুটাই সেম? হ্যাঁ দুইটাই সেম রাখবো। দুইটাই যেটাই নেক 15,000 করে রাখবো। 15,000 করে। তো ভাই হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে ফ্রিজ নিতে চায় তাদের কিভাবে পাঠান? ভাই আমি কুরিয়াতে পাঠাই। সুন্দরবন আছে, আমাদের এখানে এজিআর আছে বা করতো আছে। এই তিনটাতে আপনারা যেটা করতে বলবেন আমরা বুকিং দিয়ে দিব। শুধু বুকিং খরচটা দিয়ে দিতে হবে। বুকিং খরচ দিতে হবে শুধু। হ্যাঁ মাল আপনার ওই জায়গায় কুরিয়ারে আপনারা ফোন দিলে আপনার মাল উড়ানোর সময় টাকা দিয়ে মাল উড়িয়ে নিয়ে যাবেন। আপনারা হচ্ছে দোকানের ঠিকানা যদি? এটা হলো বাড্ডা নতুন বাজার, যে
ব্লক, বাড্ডা নতুন বাজার যে ব্লক, বাড়িদারা যে ব্লক, 4 নাম্বার রোড, আরশাদ ভাই দোতলা মার্কেট। আরশাদ ভাই দোতলা মার্কেট। বন্ধুরা যারা হচ্ছে কম দামে ফ্রিজ চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর বাপ্পারাজ ভাই, আমি প্রতিটা ভিডিওতে বলি, যারা মনে চায় যে আমি কাজ করে ফ্রিজ বেশি, যাদের মনে চায়, যাদের মনে আগ্রহ থাকে তারা নেন ভাই। আমি এগুলো বানাই না, আমি নিজে ঘরে বানাই না। হ্যাঁ, মাল নিলে ডিস্টার্ব দিতে পারে, আমার এখানে চললে আপনাদের এখানে চলবো না কেন? অবশ্যই চলবে। এখন রোডে গাড়ি নিতে গিয়ে, যেমন কুরিয়াতে নিতে গিয়ে এটা যায় ঝামেলা করলে, এটা তো আপনারা আমার দোষারোপ করতে পারেন না। কুরিয়াতে যদি নিতে গিয়ে আপনাকে ভাঙ্গা না, তাহলে আপনারা একটা পিক আপ পাঠাই দিলে আমি পিক আপ উড়িয়ে দিব, তাহলে তার ডিস্টার্ব হবে না। কুরিয়াতে একটা মাল নেয় না, কুরিয়াতে একটার কন্টেনারের ভিতরে মিনিমাম 10টা মাল নেয়, আর 10টা মাল ওরা ওইভাবে নেয়, একটার পাশে দিয়ে আরেকটা ধরে নেয়, কারণ ওরা তো একটা মাল নেয় না। যাদের ভালো লাগবে তারাই নেন। আর যেই মালটা আপনাকে পছন্দ হবে ওটা ভাই একটু স্ক্রিনশট করে ইমোতে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো, আপনারা ওইটা আমার দিয়েন, যে আমি থাকলেও আপনাকে বলবো, না থাকলেও বলবো। অনেক লোক ফোন করে বলে যে রুবেল ভাই ফ্রিজ আসেনি, ফ্রিজ আসেনি। ভাই ফ্রিজ তো আছে, আপনারা ভিডিও তো দেখে তো আমার ফোন দেন, আপনারা একটু স্ক্রিনশট করে পাঠান। আর যারাই জাগো আগ্রহ থাকবো তারাই নেন ভাই, জাগো আগ্রহ থাকবো না তারা নিয়েন না, কোনো সমস্যা